আমি কত বড় পণ্ডিত, কত বড় বক্তা, কত বড় ব্রাহ্মণ বেদজ্ঞ, ভগবান বাইরের এই পরিচয় দেখেন না, দেখছেন আমার ভাব কি, আমার ভাবে মহত্তত্ত্ব আছে তো, স্বার্থশূন্য ভাব আছে তো। এই ভাগবত প্রচার ভগবানের সন্তুষ্টির জন্য, জীবের আত্মকল্যাণের জন্য নিবেদন হয়েছে তো, না নিজের যশ খ্যাতি অর্থ রোজগারের জন্য এই আসনে বসেছি? এই ভাবটুকু ভাবগ্রাহী ভগবান দেখেন। তো আজ সব কিছু তুষাবৎ, তুষের মতো অসার হয়ে যাচ্ছে, সব কিছু এলোমেলো হয়ে গেছে। আর এখানে যে কথা বলেছে উচ্চারণ করা ঠিক নয়। মায়েদের প্রতি সম্মান রেখে বলছেন যে মেয়েদের ভিতরে শরীর প্রদর্শনের একটি ভাব প্রকট হয়েছে, যার দ্বারা মডেলিং বা অর্থ রোজগার। মাতৃজাতি কখনো মডেলিং দ্বারা, বিজ্ঞাপন দ্বারা, নিজের শরীর প্রচারের দ্বারা অর্থ রোজগার যখনই করবে, জানবেন পৃথিবীর দুর্দশা তখনই নেমে আসবে। মায়েরা হলো আদ্যাশক্তি দেবী ভগবতীর অংশ, মায়েরা রাধারানীর অংশ। তারা যখন শরীর এবং নিজের যৌবন রূপকে প্রদর্শন করে অর্থ রোজগার করবে, জানবেন কলি তখনই, চারিদিকে এই দুর্দশাটাই প্রকাশ হচ্ছে। এত নেতিবাচক কথা বলতে আসিনি আমি, তা ভালোও লাগে না, কিন্তু বলছি কেন, অন্ধকারেই আলোর প্রয়োজন, আলোতে আলোর প্রয়োজন নাই। চারিদিকে এখন অন্ধকার, এই অন্ধকারে আমরা এখন আলো খুঁজবো। এর থেকে কি করে আমাদের নিষ্কৃতি আমরা পেতে পারি? তো এর থেকে নিষ্কৃতি পাওয়ার ঘরে একটা প্রদীপ জ্বালুন, যে প্রদীপে তেল লাগবে না, বাইরের তুলোর সলিতা লাগবে না, বাইরের কোনো আগুন লাগবে না, অথচ সেই প্রদীপের আলোতে আপনার গৃহের এবং মনের অন্ধকার দূর হবে। এই কথাটি বলেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথের পিতা। উনি বলেছিলেন শান্তিনিকেতনে যে আমার ঘরে একটা প্রদীপ জ্বলছে, সেই প্রদীপে বাইরের তৈল মানে বাইরের তৈল বা সলিতা নাই, সেখানে সেই প্রদীপে হৃদয়ের গাঢ় মোহ অন্ধকার দূর হয়েছে। উনি বললেন আমার হৃদয়টা হলো প্রদীপ, আর জ্ঞানটা হলো অগ্নি, ভক্তি হলো তৈল, আর শ্রদ্ধা হলো সলিতা। এ দিয়ে আমার ঘরে কি জ্বালিয়েছে জানো? শ্রীমদ্ ভগবদ গীতার আলো। এই শ্রীমদ্ ভগবদ গীতা, এই আলোতেই আমি আলোকিত হয়েছি। মহাত্মা গান্ধী, আজকে গীতা জয়ন্তী, এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতার কিছু প্রসঙ্গ স্বাভাবিকভাবে আসবে। মহাত্মা গান্ধী বলেছিলেন আমার ব্যক্তি জীবনে, সংসার জীবনে, রাষ্ট্র জীবনে আমি যখনই কোনো অন্ধকারে নিমজ্জিত হয়েছি, সিদ্ধান্তহীনতায় ভুগেছি, গীতায় আমাকে সর্বোচ্চ শ্রেষ্ঠ সমাধান দিয়েছেন। মনুষ্য জীবনে পৃথিবীর এমন কোনো সংকট সমস্যা নেই যার সদুত্তর ভগবান গীতাতে দেননি। শ্রীমদ্ ভগবদ গীতা হলো সার্বভৌম শাস্ত্র। সার্বভৌম শব্দের অর্থ হলো যিনি সমস্ত পৃথিবীর ভূমিকে অধিকার করে আছেন, পৃথিবীর সমস্ত ভূমিকে যিনি মঙ্গলময় কল্যাণময় চেতনা দান করতে সমর্থ। এই জন্য গীতা সারা বিশ্বব্যাপী সার্বভৌম শাস্ত্র রূপে পরিণত। একটি জিনিস লক্ষ্য করবেন, পৃথিবীর অন্যান্য ধর্মের মধ্যে বলা আছে তাদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ কোনো ভায়া রূপে পৃথিবীতে আসছে। স্বয়ং স্রষ্টা বা ঈশ্বর স্বয়ং মাটিতে দাঁড়িয়ে সেই শাস্ত্র বলেননি, খুব ধ্যান দিয়ে শুনুন। সেই শাস্ত্র স্বয়ং স্রষ্টা সুপ্রিম পাওয়ার কারো দ্বারাই তার বাণীকে জগতে প্রকাশ করেছেন। বোঝা যায় কথা? যীশু খ্রিস্টের দ্বারা, যীশু খ্রিস্ট বলছেন আমি ঈশ্বর নয়, গড ইজ সান, আমি ঈশ্বরের
পুত্র, পিতা তার বাণী আমার দ্বারাই জগতে প্রকাশ করেছে। ইসলাম ধর্মের মানুষরা বলছে স্বয়ং ঈশ্বর তাদের সর্বশ্রেষ্ঠ শেষ নবী হজরত রসুলের উপরেই তাদের কোরআন নাজিল করেছে, অর্থাৎ ঈশ্বর তাকে এই মঙ্গলময় দিব্য শাস্ত্রবাণী জগতে দান করেছেন। কিন্তু গীতা স্বয়ং অখণ্ড পরতত্ত্ব, সমস্ত বৈদিক সভ্যতার মধ্যস্থ পুরুষ, স্বয়ং ভগবান, এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে নিজের মুখেই এই গীতা বলেছেন, এই মাটিতেই দাঁড়িয়ে স্বয়ং ভগবান। একবার ভেবেছেন, স্বয়ং ভগবান কুরুক্ষেত্রের এই দিব্য মাটিতে দাঁড়িয়ে কম্বকণ্ঠে তার শ্রীমুখ নিঃসৃত মুখারবিন্দ এই গীতার মহাবাণী ভগবান নিজে বলছেন এই মাটিতে দাঁড়িয়ে। এই জন্য গীতা সার্বভৌম শাস্ত্র। পৃথিবীতে 136টি ভাষায় গীতা অনুদ্রিত হয়ে বিশ্বকে আলো দেখাচ্ছে। কিন্তু অদ্ভুত জিনিস হলো, কোরআনের পিছনে, বাইবেলের পেছনে যত প্রচারের জন্য অর্থ ব্যয় করা হয়, গীতার জন্য অর্থ তত ব্যয় করা হয় না। তবু গীতায় সমহিমায় সমস্ত পৃথিবীতে পৌঁছে গেছে। এ বাংলাদেশে কোনো সোসাইটি আছে যে নিজের অর্থ ব্যয় করে গীতা ছাপিয়ে বিলি করে? খুব বেশি নাই, থাকলে খুব সামান্য। কিন্তু গীতা সারা বিশ্বব্যাপী প্রকাশ হচ্ছেন। গীতা এক দিব্য আলোক। সেই গীতা জয়ন্তী আজ কটা হিন্দু আমরা জানি যে আজকের দিনে এই গীতার দিব্য বাণী ভগবান পৃথিবীতে প্রকাশ করেছিলেন। এবং এই মহাতিথিকে জেনে কজন আমরা আজকে গীতাটাকে একটি অধ্যায়, 10টি শ্লোক, 5টি শ্লোক পাঠ করেছি, গীতাকে একটু আরতি করেছি, গীতাকে একটু ফুল তুলসী দিয়েছি, গীতাকে বরণ করেছি? আমি যদি হাত তুলতে বলি আপনারা লজ্জা পাবেন। এর মধ্যে 99% মানুষ গীতা জয়ন্তী পালন করেননি। এই জাতির অন্ধকার ছাড়া কি নেমে আসবে? আমেরিকায় বিশ্ববিদ্যালয়ে গীতাকে পাঠ্যপুস্তক হিসাবে তারা গ্রহণ করেছে, গীতার দর্শনকে। আর আমাদের সনাতনী হিন্দুরা গীতা ঘরে রাখে। ঘরে গিয়ে দেখুন, লাল কাপড়ে মোড়ানো, পেপারের মধ্যে মোড়ানো, আর ওই গীতা বের করে বুকের ওপরে রাখে মরে গেলে, মরা ব্যক্তির বুকের ওপরে। মরা ব্যক্তির ওপরে গীতা রাখতে আমার নিষেধ নাই বা আমার আপত্তি নাই, কিন্তু আজকে তার কি কল্যাণ হবে? বললেন মানুষ মারা গেলে তার পাশে বসে গীতা পাঠ করতে হয়। বুকের ওপর রাখাটা শ্রেয় হলো তার পাশে বসে গীতা পাঠ করাতে হয়। কারণ 50, 60, 80 বছর এই দেহের মধ্যে আত্মাটা ছিল। এই আত্মাটা, জীবাত্মাটা চলে যেতে ওই মায়াতে বারবার আবার দেহের মধ্যে ঢুকতে চেষ্টা করে। মায়া কাটিয়ে ওপরে যেতে চায় না জীবাত্মা। গীতা পাঠ করলে ওখানে আত্মাটার ঊর্ধ্বগতি হয়, আর নিচের দিকে আসে না। কিন্তু আমরা বুকে রেখে দিয়েছি। আরও অভিশাপ কি জানেন, আরও কলঙ্ক কি জানেন? এই গীতা মরার উপরে দিয়েছি মানে ও আর ঘরে তোলার জিনিস না, শ্মশানে রেখে আসে। রোদ বৃষ্টি ঝড়ে ধুলায় লুটায় যা ভগবানের হৃদয়। এই জন্য আমাদের জীবনে অনুষ্ঠান আর অনুষ্ঠান, লাইট আর প্যান্ডেল, হই হুল্লোড়, কিন্তু এই যে অন্ধকার থেকে বেরোবার যে চেতনা, যে আত্মজ্ঞান, সেটা কি আমরা লক্ষ্য করছি? এই জন্য গীতার উপরে আমরা সামান্য একটু আলোচনা করব আজ, যেহেতু গীতা জয়ন্তী। এবং এই দিনেই আজ এদের সৌভাগ্য যে তিথিটা এরা পেয়েছে, এই তিথি সহজে বছরে একবারই আসে। এই জন্য পাবনী বললাম, যার নিজে পবিত্র অন্যকেও পবিত্র করে। দেখুন, মানুষের জীবনে সব থেকে বেশি খোঁজ করে কি? মানুষ অনুসন্ধান কি করে? বেশি খোঁজ করে মানুষ সুখের। কিসের খোঁজ করে বেশি? সুখের। আচ্ছা, সুখ কিসে আসবে? তার জন্য 3টে জিনিস বেশি খোঁজ করে। একটি হলো পারিবারিক সংহতি, আমার পরিবারের সবাই যেন আমার মনের মতো
হয়, আর যাতে অর্থ হয় আর নিজের সম্মান, এই জগতে আমি কিছু লাভ করতে পারি। এই হলো সুখের তিনটে উপাদান মানুষ মনে করে। কি কি বললাম? পরিবার, ধন, সম্মান। মনে থাকবে মা? মানুষ সব থেকে বেশি খোঁজ করে সুখ, আর এই সুখ পাওয়ার জন্য তিনটে জিনিস অধিক খোঁজ করে মানুষ: অর্থ, পরিবার, আর কি বললাম? সম্মান, মান। আচ্ছা, আরো গভীরে গিয়ে প্রশ্ন করুন, এগুলি যারা অল্প বিস্তার পেয়েছে, এ পেয়েও কি তুমি সুখ পেয়েছ? গভীরে যদি প্রশ্ন করি, উত্তর কি আসবে জানেন? সুখ পেয়েছি, কিন্তু এখন চাইছি শান্তি। সুখ পেয়েছি কিছুটা, কিন্তু এখন চাইছি, অর্থাৎ মানুষের মূল খোঁজ, মূল প্রয়োজন হলো শান্তির। তো এই শান্তি কি করে লাভ করবে? গীতার উপরে আমরা সামান্য একটু দেখি ভগবান কি বলছে, শান্তি কোথায়, শান্তি কিভাবেই বা পাওয়া যায়। মানুষের জীবনে ঐকান্তিক খোঁজ বা চরম অনুসন্ধান হলো এই শান্তির। এখন আমি যেটি আপনাদের জানালাম, শান্তি পাওয়ার জন্য মানুষ অধিকতরভাবে তিনটি জিনিসের শরণ নেয়। প্রথমে হলো পরিবার, খুব ধ্যান দিতে হবে। প্রথমে হলো পরিবার, পিতা মাতা, স্ত্রী বা স্বামী, পুত্র, বন্ধু, সৎ কুটুম্ব, সজ্জন। এই এখন এরা আমার আশ্রয় হতে পারে, এরা আমাকে কিছুটা জাগতিক সুখ দিতে পারে, কিন্তু শান্তি দেওয়ার অধিকার এদের। যদি পিতা মাতা, স্ত্রী, পুত্র নিয়ে সবাই শান্তি পেত, পরিবারে অশান্তি নামক জিনিসটা আমাদের এভাবে যন্ত্রণা দিত না। তার মানে আমরা প্রথমে চাই পরিবারের আশ্রয়ে থাকলে পিতা মাতা, স্ত্রী, পুত্র, সন্তান, কুটুম্ব, বন্ধু, সজ্জন, এরাই আমাকে দেখবে, এরাই আমার শান্তির ঠিকানা। এই মনে করেই তো মানুষ ঘর বাঁধে, এই মনে করেই এদের অবলম্বন করে। কিন্তু সবার মনের খবর কি জানেন? এদের আশ্রয় থেকেও সে প্রকৃত, বরঞ্চ অশান্তিটা এখান থেকে বেশি ওঠে। কারণ যেমন চেয়েছিলাম তেমন পাইনি। এই জন্য পরিবার আপনাকে আশ্রয় দিতে পারে, কিছুটা প্রশস্তি দিতে পারে। সারাদিন কর্মের পরে বাড়ি এলে কিছুটা আশ্রয় হয়, কিছুটা প্রশস্তি হয়। কিন্তু পরিবারে শান্তি পেলে পরিবারগুলোর এই দুর্দশা হতো না। ভবমহা দাবাগ্নি, সব সংসারের কোথাও না কোথাও আগুন জ্বলছে। এই আগুন বাইরে দেখা যায় না, ভেতরে ঢুকলে বুঝতে পারবেন আগুন জ্বলছে। দ্বিতীয় থাকলো অর্থ, পরিবার, দ্বিতীয় অর্থ। অর্থশালী ব্যক্তিদের পাশে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি অতি ক্ষুদ্র তবু মন্ত্রী থেকে শুরু করে অনেক শিল্পপতি থেকে শুরু করে গিয়েছি, কিন্তু দেখলাম ধনই যে একমাত্র সুখের বা শান্তির কারণ সেটা ঠিক নয়। কারণ কারো জীবনে যখন অধিক ধন সম্পদ আসে, তখন তার ভিতরে কয়েকটি জিনিস ক্রিয়া করে। ধ্যান দিয়ে শুনুন। প্রথমে ভয়, এই অর্থ আমি রক্ষা করতে পারবো তো? অর্থ আসলো মানে তার রক্ষার একটা ভয় আপনার ভিতরে চলে আসবে। তো ভয় থাকলে শান্তি হয়? কারো জীবনে যখন ভয় কাজ করে তখন শান্তি হয়? নির্ভয়তাই হলো শান্তির প্রতীক, নির্ভয়তা। কিন্তু অর্থ আসলে তাকে রক্ষা করা শত্রুর হাত থেকে, আর অর্থ যখনই আসবে আপনার শত্রু বেড়ে যাবে। লিখে নিন, যখন আপনার জীবনে অর্থ প্রবৃদ্ধি হবে, বাড়বে, তখন আপনার জীবনে শত্রু দেখা দেবে। দ্বিতীয়ত, অর্থ আয় করতেও যেমন পরিশ্রম কষ্ট লাগে, সেই অর্থ চলে গেলে বা ব্যয় করতে গেলেও আয়েতেও কষ্ট, শান্তি কোথায়? তার মানে কি অর্থের প্রয়োজন নাই, অর্থ সব ছেড়ে দেবেন, তা বলা হলো না। অর্থ প্রয়োজন, কিন্তু জীবনের প্রয়োজনের বাইরে বেশি অর্থের পেছনে ছুটতে গেলে শান্তি নামক জিনিসটা এ জন্মে কেন কোনো জন্মেই পাবেন না। যেটুকু পেয়েছেন তার অধিক যদি চাওয়া থাকে, ওই চাওয়া আপনাকে দৌড়ে নিয়ে যাবে। হরিণ মরুভূমিতে জলের আশায় ছোটে, বালুতে সূর্যের তাপ এসে
দূর থেকে বাতাসে মনে হয় জলের তরঙ্গ বইছে। মরুভূমিতে দেখবেন বালিতে সূর্যের কিরণ এসে পড়ে, আর অল্প অল্প মৃদুমন্দ বায়ুতে মনে হয় ওখানে জলের তরঙ্গ ঢেউ হচ্ছে। হরিণ এই ভেবে জলতৃষ্ণা কাতর হয়ে ছোটে। বালিতে জল পাওয়া যাবে? ছুটতে ছুটতেই মরে। অধিক ধনলিপ্সা আপনাকে ছুটিয়ে মারবে, শান্তি পাবেন না। তো ধনে শান্তি নাই, এটা দেখুন, না থাকলেও শান্তি নাই। কতটুকু থাকতে হবে এটা শাস্ত্র বলেছে, না থাকলেও সমস্যা। এই জন্য আপনার জীবন নির্বাহের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু অর্থ প্রয়োজন। আর সংসারী মানুষ যদি 1 টাকা আয় করে, 8 আনা সংসারের জন্য ব্যয় করুন, 4 আনা ভূত ভবিষ্যৎ সন্তানাদি রোগ শোকের জন্য জমা করুন, আর 4 আনা অবশ্যই সমাজের মঙ্গল কাজে, সৎ কাজে, গুরু বৈষ্ণব ভগবত সেবায় ব্যয় করুন। এই হলো 1 টাকার হিসাব সংসারীদের। 8 আনা সংসারের পেছনে ব্যয় করুন, 4 আনা সঞ্চয় করুন। সংসারীদের সঞ্চয় করা দরকার। মা লক্ষ্মীর হাতে আড়ি আছে, দেখবেন। লক্ষ্মী পূজা করেন না আপনারা? মার হাতে কি আছে? আড়ি। মানে বলা হচ্ছে কিছু কিছু সংসারী তো তুমি কিছু কিছু রেখে দাও, সঞ্চয় করো। এটা রোগ শোক বিপদে ভবিষ্যতে লাগবে। কিন্তু আর 4 আনা তোমাকে দীন ও দুঃখী, দরিদ্র আর সমাজ মানুষের কল্যাণে, সর্বোপরি ভগবত সেবায়, ভক্ত সেবায় ব্যয় করতে হবে। কিন্তু ওই হিসাবটাই ভুলে যায় আমরা। আর 4 আনা ওতে রেখে দিই, আর একদিন সব চলে যায়। মামলায় যায়, অসুখে বিসুখে যায়, না চোর ডাকাত নিয়ে যায়। এই জন্য অর্থের একটা সমাধান শাস্ত্র দিয়েছে, কতটুকু রাখতে হবে, কতটুকু ছাড়তে হবে। কৃষকরা বর্ষাকালে ধান রোপণ করে আল দিয়ে দেয়। ওকে কি বলে আপনাদের দিকে? আলই বলে। তো ওই আলে জল টাপ বেঁধে থাকে। কৃষক বুদ্ধিমান, বাস্তব অভিজ্ঞতা আছে, ওরা 2-1 ইঞ্চি জল সরে যাওয়ার জন্য একটা নালা করে দেয়। কারণ একেবারে টাপ বেঁধে থাকলে পুরো ভেঙে চুরে কিছু কিছু বের করে দাও, সৎ কাজে ব্যয় করো, নাহলে ওই অর্থই অনর্থের কারণ হয়ে দাঁড়াবে। সৎ কাজে ব্যয় আর আমরা করেছি। আমার দোকানে কর্মচারী আছে কয়েকজন, আমার বলা ভুল হলো, আমার ছোট ভাইয়ের। তো একদিন বলছে, বড়দা আমি ইমাম সাহেবের সাথে আজকে গন্ডগোল করেছি, এই জন্য তোমার চোখ রাঙা রাঙা, ফুলছো, জোরে জোরে নিঃশ্বাস নিঃশ্বাস কেন? বলি, দেখুন মাওলানা আমার কাছে মসজিদের জন্য চাঁদা নেইনি। আমি লোকের দোকানে কর্মচারী বলেও অভাব বলে আমার কাছে সে শরিক করেনি, মসজিদের শব্দটা শরিক করেনি। ও তাই গন্ডগোল করেছে। আমি দরিদ্র হতে পারি, লোকের ঘরের কর্মচারী হতে পারি, মসজিদের শরিক কেন করলেন না ভাই? আমি তখন অবাক হয়ে ভাবছি যে ও শরিক করেনি বিধায় গন্ডগোল বাঁধাচ্ছে ইমামের সাথে। আর আমাদের যজ্ঞের বা পূজার জন্য বা কোনো কারণে চাইলে বলে এবছর ঘেরে মাছ হয়নি, ব্যবসা ভালো না, মেয়ের বিয়ে দিয়ে উঠলাম, এবছর আমি দিতে পারবো না। পৃথিবীর ইতিহাস খোঁজ করে দেখুন, সনাতন ধর্মের মানুষের থেকে দাতা বা দান পৃথিবীর ইতিহাসে এমন নাই। হরিশ্চন্দ্র রাজা নিজেকে শ্মশানের চণ্ডাল রূপে রক্ষী হিসাবে, জয় শ্রীরাধে, রক্ষী হিসাবে তিনি কি করলেন? নিজেকে বিক্রি করে দিলেন। এদিকে ধ্যান দিন। হতে পারে, তবে মাঝে মাঝে ভয় করে, না জানি এইটাই কবে মরণের কারণ হয়ে যায়। বিদ্যুৎটা মরলেও আপত্তি নেই, এইখানে মরাটা ভালো, ভক্তের সামনেই মরলে ভালো। ধ্যান দিন সুধীজন। তো সনাতন ধর্মে হরিশ্চন্দ্র রাজা সূর্যবংশীয় নিজেকে বিক্রি করে দিলেন চণ্ডাল রূপে। ভূভারতের চক্রবর্তী সম্রাট দক্ষিণার জন্য নিজের স্ত্রীকে বিক্রি করে দিলেন। তখন দাসী প্রথা ছিল, কাশীর বাজারে স্ত্রী আর পুত্রকে বিক্রি করে দিলেন। শিবা ছিলেন, রাজা শিবা। সেই শিবার কাছে একদিন একটা কবুতর এসে পড়েছে কোলে, উনি ধ্যান করছেন, আর ওই কবুতরকে ধরার জন্য একটা বড় চিল এসছে, বলে ওকে আপনার কোল থেকে নামিয়ে দিন, আমার আহার। ও মুখের
দিকে তাকিয়ে বলছেন, আমি আপনার চরণে পড়েছি, আমাকে আশ্রয় দিন। শিবা তখন বলছেন, আশ্রয় দাদাকে তোমার মুখে তুলে দিতে পারি না। বললেন, একই সাথে দুটো বিচার করছেন আপনি, ভুল বিচার। ও আমার আহার, আহার না পেলে আমি মারা যাব। একজনকে বাঁচাতে গিয়ে আর একজনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কর্তব্য নয়। উনি ধর্ম সংকটে পড়ে গেলেন। বললেন, আমি কি করতে পারি? বললেন, আমার গায়ের মাংস সমপরিমাণ যদি আমি কেটে দেই। বলে, রাজি আছি। কেটে দিতে 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 পুরো দেহটা কেটে ফেললেন, তবু মাংসের ওজনের সমান হলো না। তখন বুঝলেন আমার উপর পরীক্ষার জন্য ধর্ম এসেছে আমার কাছে। উনি প্রকট হয়ে বললেন, দেখছিলাম তোমার দানের মনোভাব। এই জাতির মধ্যে কি করেছেন জানেন দধিচি ঋষি? অসুর বিনাশের জন্য, বেত্রাসুরকে বধ করবার জন্য, দেবতাদের কাছে বজ্র দেওয়ার জন্য নিজের দেহটাকে গাভী মার জিহ্বা দিয়ে চেটে চেটে হাড়গুলো দিয়েছিলেন। আমার হাড় দিয়ে অস্ত্র তৈরি হলে যদি অসুর বিনাশ হয়, নিয়ে নাও। সেই জাতি আমরা। অথচ আজ দুর্গা মন্দিরগুলো, আপনাদের এই অঞ্চল ফরিদপুর, মকসেদপুর, ভাঙা ভালো মন্দিরগুলো, আমাদের এলাকায় দুর্দশা হলো চণ্ডী মণ্ডপে গ্রিল নাই, সেখানে উপযুক্ত সুব্যবস্থা নাই, জল পড়ে, আর বৃদ্ধরা বিকেলবেলা গিয়ে তাস পিঠায়। এই জন্য আমরা 50,000 টাকার অস্থায়ী প্যান্ডেল করতে পারি, কিন্তু মন্দির সংস্কার করতে পারি না। সেই দাতা সনাতনরা আজ আমরা অনেক পিছিয়ে গেছি। দানের থেকে শ্রেষ্ঠ কর্ম জগতে নাই। থাকলে কিছু দিন, আর না থাকলে জপ করুন। পরমহংস রামকৃষ্ণ বললেন, যার আছে সে মাপো, যার আছে সে মাপতে থাকো, দিতে থাকো। আর যার নেই সে জপো, সে ভগবানকে ডাকতে থাকো। দুটোর একটাই যদি না করি, তার মঙ্গল বা শান্তি কোথায়? এই জন্য অর্থের যথাযথ সদ্ব্যবহার হওয়া উচিত। তৃতীয় কি বললাম? একটি পারিবারিক পরিবার চাই, একটি ধন, আর একটা হলো মান, মানে সম্মান। এই একটা প্রলোভন মানুষকে শেষ করে দেয়। একটা জিনিস বলি, কিছু মনে করবেন না। অধিকাংশ মানুষের মনে যে অশান্তি, অসন্তোষ, মনের যে চঞ্চলতা, তার ভিতরে যে বিষাদ, মানসিক রোগগ্রস্তের একটাই কারণ, যখনই মোবাইল খোলে, যখনই পত্রপত্রিকা দেখে, তখন কিছু মানুষদের বিজ্ঞাপন এগুলো দেখে মনে করে, আমি কেন ওর মতো সুন্দরী হতে পারিনি, আমি কেন ওর মতো পরিচিত হতে পারিনি। এই অন্যের দেখে আমরা নিজেদেরকে পরিমাপ করার জন্য দুঃখটা ডেকেই আনি আমরা। সোশ্যাল মিডিয়ার এর অন্যতম একটি কারণ। আর একটা কথা শুনুন, যারা সফলতা দেখায় না, যাদের সফলতা দেখেন, ওরা 5 ভাগ দেখায়, 95 ভাগ ঢেকে রাখে। ওই যা দেখছেন ওটা ঠিক নয়, 5 ভাগ দেখায়। এই জন্য অন্যের সাথে কখনো নিজের তুলনা করে ব্যথা পেতে যাবেন না, আমি কেন ওর মতো। এই অন্যের সাথে যখনই তুলনা করতে যাবেন, তখন মানসিক অশান্তি আপনাকে ঘিরে ধরবে। অন্যের সাথে কখনো অন্যের ক্যারিয়ার, অন্যের সৌন্দর্য, অন্যের সফলতার সাথে নিজে মাপতে যাবেন না। যেখানে আছেন সেইখান থেকে যদি সৎ হতে পারেন, আদর্শবান হতে পারেন, আপনি আপনার কাছেই জয়ী। এই জন্য অন্যকে অনুকরণ করে আজকাল কি হয়েছে দেখুন, এই যে কিশোর ছেলে মেয়ে বা যুবক যুবতীরা পথ হারাচ্ছে কেন? আজকে পেপারে দেখছিলাম কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য, তারা সব কিছু হচ্ছে। এর কারণ কি? এরা যখনই এই অন্যের অনুকরণ করতে যাচ্ছে, সুপারম্যান হতে যাচ্ছে, ইচ্ছা করে যা কিছু করে ফেলবো, আমাদের গায়ে শক্তি আছে, প্রভাব আছে, এগুলো দেখতে দেখতে অনুকরণ প্রিয় হতে হতে তারা পথ হারাচ্ছে। এই জন্য নিজেকে কখনো অন্যের সাথে অনুকরণ বা তুলনা করতে যাবেন না। আপনি আপনার মতো, সে তার মতো। বরঞ্চ ঋষি মুনি তাদের আদর্শ দেখে এগিয়ে যান। কারোর সাথে নিজের যখনই আপনি তুলনা করতে যাবেন, তখন পিছিয়ে পড়বেন। যদি বলেন, মঙ্গলজি ভাগবত পাঠ করতে সেসব বলছো কেন? এসব বলছি এই কারণে, নারদের এই কথা, চারিদিকে খুব অন্ধকার এখন। খুব বড় বড় কথা বলে ভেসে গেলে পার পাওয়া যাবে না। আমাদের মূল জিনিসটাই শান্তিরই তো খোঁজ করি আমরা। সেই শান্তি পাচ্ছি না কেন? তার কারণই আমাদের ঋষিরা, আর্যরা, আমাদের ভারতীয় মুনি ঋষিরা
আমাদের গ্রন্থাবলী বেদ বেদান্ত উপনিষদ শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবত এই বাণী বলছেন, অন্যের সাথে তুলনা করতে যাবেন না। একটা জিনিস বলি, শান্তির প্রথম অনুসন্ধান আপনার মনে। শান্তি কোথায়? মনে। একজন এসে বলছে, বাবা স্ত্রীকে নিয়ে আর পাচ্ছি না, কি করি বলুন তো, আমার জ্বলতে জ্বলতে তো পুড়ে অঙ্গার হয়ে গেলাম। এক কাজ করো, তাকে কিছুদিন বাপের বাড়ি পাঠিয়ে দাও। এরপরে শেষে কি বললো জানেন? বাবা ঘরে একা একা ভালো লাগে না, মনটা শূন্য শূন্য লাগে, কেউ একটু না বকলেও কি ভালো লাগে? আচ্ছা, অশান্তিটা শান্তিটা কি ওর স্ত্রীতে না মনে? একটু কথা বলুন, কিসে? মনেই। শান্তি বাইরের কোনো পরিস্থিতি আপনাকে দিতে পারে না, আপনার মনই আপনাকে শান্তি দিতে পারে। বোঝা যায় মা? স্ত্রী বাড়িতে আসে তাই জ্বলছে, ঠিক আছে, সে বাপের বাড়ি চলে গেছে, এখন বলছে ভালো লাগে। কেউ একটু না বকলে, কেউ কথা না বললে ভালো লাগে, তার মানে ওর মনেই হলো শান্তি অশান্তির কেন্দ্র। মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, মনের স্থিতি চাই। এই জন্য ভগবান বললেন, শান্তি যদি পেতে চাও, আহা, তার প্রথম সূত্র হলো মন মনা ভব, মনটা আমায় দাও। এইখানেই শান্তির সূত্র, মনটা আমায় দাও। দেখুন, মনের এমন ক্রিয়া, আমি আপনাকে 7 মিনিটেই এখন মন ভালো করে দিতে পারি গীতার অনুযায়ী। 2 মিনিট চোখ বন্ধ করুন, এখন করবেন না, বাড়ি গিয়ে করবেন। 2 মিনিট চোখ বন্ধ করে 3 মিনিট জোরে জোরে নিঃশ্বাসটা গ্রহণ করুন আর প্রত্যাহার করুন ধীরে ধীরে। 5 মিনিট ভাবুন, যে পরিস্থিতিতে আছি এই পরিস্থিতি আমার জন্য ভগবান ভালো রেখেছেন। 7 মিনিট আপনি বাড়ি গিয়ে করবেন, আপনার মনের অশান্ত ভাব অবশ্যই কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যাবে। 2 মিনিট চোখ বন্ধ করুন ধ্যানস্থ হয়ে, 3 মিনিট নিঃশ্বাসটা জোরে জোরে গ্রহণ করে প্রত্যাহার করুন ধীরে ধীরে। আর মনে মনে ভাবুন, যে পরিস্থিতিতেই আমি আছি ভগবান রেখেছেন, এটাই আমার মঙ্গল। 7 মিনিট একটু সময় দেন, দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে। আমাদের ঋষিরা বলছেন, যে পরিস্থিতিতে আছো তাতেই আমি ভালো আছি, ভগবান আমাকে ভালো রেখেছেন, এই বর্তমান পরিস্থিতিটাকে, মনটাকে মানিয়ে নাও, বোঝাও আমি ভালো আছি। আচ্ছা, সৃষ্টিকে বদলানো যাবে? এই যে জগৎ যেভাবে চলছে আপনি বদলাতে পারবেন? সৃষ্টিকে বদলানো যাবে না, বদলানো যা যাবে শান্তির জন্য আপনার দৃষ্টিকে। সৃষ্টি বদল করা সম্ভব নয়, কিন্তু দৃষ্টি বদল করা যাবে। যেমন আকাশ থেকে বৃষ্টি ঝরছে, বৃষ্টি বন্ধ করা যাবে? কিন্তু বৃষ্টিতে আপনি ভিজবেন না, তার জন্য ছাতা ধরুন। বৃষ্টি বন্ধ করার প্রয়োজন নাই তো, ছাতা ধরুন, ছত্র ধরুন, আর আপনি ভিজবেন না। তেমনি সৃষ্টিকে বদলানো আমাদের কাজ নয়, এটা ব্রহ্মাও পারে না। ব্রহ্মাও তার সৃষ্টি থেকে একদিন ধ্বংস হয়ে যায়, ব্রহ্মা যা পারে না আপনি কি পারবেন? এই জন্য আপনি দৃষ্টি বদলান, সৃষ্টি বদলান না, আপনি দৃষ্টি বদলান। দৃষ্টি বদলানো কেমন জানেন? কেউ যদি বলে জগৎটা যদি দামি চামড়া দিয়ে ঢাকা থাকতো, ধুলা লাগতো না, পায়ে কোনো কণ্টক বিদীর্ণ হতো না, কাটা ফুটতো না, তা কি সম্ভব? পুরো পৃথিবী চমড়া দিয়ে ঢেকে দেওয়া যাবে, চর্ম দিয়ে? অত কিছুর দরকার নেই তো, পায়ে একটা চামড়ার জুতা পরুন, তোর মিটে গেল। এই জন্য সৃষ্টিকে বদলানো আমাদের কাজ নয়, ক্ষমতাও নাই, দৃষ্টি বদলান। দৃষ্টিভঙ্গিটা কেমন? ভগবান আমাকে যেমন রেখেছেন। বিদুর রাজমন্ত্রী, ধৃতরাষ্ট্রের ভ্রাতা, দাসীপুত্র বিদুর মহাত্মা, তিনি ছিলেন কৌরবদের মন্ত্রী। একদিন সৎ মন্ত্রী, শুধু মন্ত্রী নয়, বিদগ্ধ মহাত্মা বিদুরজি, তিনি অন্ধ ধৃতরাষ্ট্রকে বললেন, আপনি শুধু বাইরের অন্ধ না, আপনি জ্ঞানও অন্ধ। পুত্রের প্রতি এত আসক্তি, এত মমতা ধ্বংস ডেকে আনছে। আপনি দুর্যোধনকে শাসন করুন, লাগাম টেনে ধরুন, নালে পুরো হস্তিনাপুরকে, পুরো কৌরবদের বিনাশের কারণ হবে দুর্যোধন। পেছনে দাঁড়িয়ে দুর্যোধন বলে, বাহ, আমার খাবি, আমার পদে মন্ত্রিত্ব বসবি, আর আমার নামে একবার বেরিয়ে যা।
বেরিয়ে যায় মন্ত্রিত্বকে, আমি তোকে ত্যাগ করলাম। নিজের সহধর্মিণীকে নিয়ে আর বনের পাশে ছোট্ট একটা কুঠির তৈরি করে, মাটির কুঠির তৈরি করে স্বামী স্ত্রী সারাদিন ভজন করে, আর ওই বনের ফলমূল শাক পাতা দিয়ে ভগবানকে নিবেদন করে পায়, আর স্বামী স্ত্রী মিলে ভগবত কথা আলোচনা করে। বলেন গোবিন্দের কত দয়া, ভগবানের কত দয়া। ওই পদে থাকলে আমি ভজন করতে পারতাম না, সাধন করতে পারতাম না। কৃপা করে গোবিন্দ ভজনের জন্য আমাকে কৃপা করেছেন। এই পরিস্থিতি যেমন, সেই পরিস্থিতিটাকে যদি মেনে নিতে চায় আপনার মন, যে হ্যাঁ এটা আমার জন্য মঙ্গল, আপনি শান্তি পাবেন। শান্তি বাইরের কিছুতে পাওয়া যাবে না। পরিবারেও কেউ শান্তি আজ পর্যন্ত পায়নি। অর্থের দ্বারাও ধনের দ্বারাও প্রকৃত সুখ হতে পারে ক্ষণিকের, শান্তি পাবেন না। আর মান সম্মান চাইতে গেলে তার বিপত্তিও আসবে। যেখানে মান আছে ওখানে অপমানও তুলে রাখতে হবে আপনাকে। আমি মাঝে মাঝে খুব কষ্ট পাই জানেন, 30টা বছর নিজের শরীরের দিকে তাকাইনি। ডাক্তার বলে তোমাকে 8 ঘন্টা ঘুমাতে হবে, নাহলে তুমি বাঁচবে না। হার্টের প্রবলেম, প্রেশার, কোলেস্ট্রল। 30টা বছর ভালো করে ঘুমাইনি আমি কোনোদিন, 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি। এর পরেও দিনের পর দিন এইভাবে ছুটে চলেছি। যারা জানে তারা জানে। আমার বাড়িতে এক ভদ্রলোক দাকব থেকে গেছেন কৈলাসগঞ্জ, ফেরি পার হয়ে যেতে হয় আমার থেকে 4.5 ঘন্টার পথ। এসে বলছেন বাবা একটু পাঠ করতে হবে। বললাম সময় নেই বাবা, ক্ষমা করুন। কথা দেওয়া, তাদের বললে তারা তো পিছাবে না অনুষ্ঠান, তবু আমি চেষ্টা করতে পারি, তবে আমার প্রচার করবেন না। পরে ওখানের এক ভক্ত বলছে দাদা আপনার নাম প্রচার করে লিফলেট ছাপিয়ে কালেকশন করা হচ্ছে। এর পরেও তাকে যখন বারবার আমাকে বলছেন, বললাম দেখুন আমি চেষ্টা করেছিলাম, আজকে সেই অনুষ্ঠানটা ছিল, কিন্তু তাদের অধিবাস, তাদের প্রচার করা, আমাকে ক্ষমা করুন, অন্য একটা সুযোগ দিন। কি করেছে জানেন? টিওনো দিয়ে, থানার ওসি দিয়ে এবং বিশিষ্ট রাজনৈতিক নেতাদের দিয়ে জোর করা হচ্ছে যাতে আমি সেখানে যাই। এই জাতির জন্য পয়সা কড়ি না নিয়ে রাতের পর রাত এভাবে ছুটার পরও প্রাপ্তি এই। এজন্য সম্মান চাইলে তার পেছনে কোনো কমিটি যদি আমাদের বলে যে আমরা অনুষ্ঠানটা রাজনৈতিক কারণে কোনো কারণে করতে পারছি না, আমাদের কি বলার থাকে? কিচ্ছু বলার থাকে না। কিন্তু যদি বলি আমার শরীর খারাপ, আমার অসুবিধা, তখনই সেই মানুষ যেভাবে প্রচার করে আমাদের, তখন মনে হয় ঘরে বসে বসে ভগবানকে ডাকে, আর বাইরে যাওয়া ঠিক নয়। এই জন্য সম্মানটার সাথে অসম্মানটাও তুলে রাখতে হয়। তবে এগুলোতে কষ্ট হলেও মেনে নি কেন? ওই যে ভগবান বলেছেন মান এবং অপমান দুটোই নাও, একটাতে নিও না। দুটোই নিতে শেখো, তবেই শান্তি পাবে। লোকের মালা যেমন পড়ছ, জ্বালাটাও নিতে শেখো, তবেই শান্তি পাবে। একটা চাইলে শান্তি পাবে না। মাঝে মাঝে কলঙ্কটাও ভালো জানেন, বদনাম কলঙ্ক এটাও ভালো। বলে কলঙ্ক ভালো? বলে হ্যাঁ, মানুষের উপদেশে যখন বিবেক ফেরে না, চিত্তের পরিবর্তন হয় না, কলঙ্কতে বেশি উপকার হয়। কলঙ্ক পেলে না মানুষ তাড়াতাড়ি সংশোধন হয়। এই জন্য ভগবান কলঙ্কটাও দিয়েছেন। এইগুলো যারা মেনে নিতে পারে, সংশোধন হতে পারে, শান্তি এদের জন্যই। জগৎটা কখনো আপনার মনের মতো হবে না, আপনি যেমন চাইছেন এমন হবে না। এই জন্য গীতায় বলেছেন কে আমার প্রকৃত ভক্ত? অতীব প্রিয় ভক্তকে শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত, মান ও অপমানয় সমসঙ্গ বিবর্জিত। গোবিন্দ বললেন মান এবং অপমান, শীত এবং গ্রীষ্ম, দুঃখ এবং সুখকে যারা একইভাবে গ্রহণ করতে শিখেছে তারাই আমার অতীব প্রিয়। একবারও বললেন না এই সম্প্রদায়ের ভক্ত আমার প্রিয়, বৈষ্ণবরাই আমার প্রিয়। একবারও বললেন না যার গায়ে লাল কাপড় আছে সে আমার প্রিয়। একবারও বললেন না যার মালা তিলক আছে সে আমার প্রিয়। বললেন মান অপমান, শীত গ্রীষ্ম, যিনি সুখ দুঃখকে আমার কৃপা অনুগ্রহ মনে করে দুটোই গ্রহণ করতে শেখেন তিনি আমার অতীব প্রিয়। যশ মপ মপ, যশ মে প্রিয়, সে আমার প্রিয়। কই নিলাম আমরা? একবার
তুকারামের স্ত্রী ভগবত বিরোধী, তুকারামকে উঠতে বসতে গালি দেয়। ও তো সংসারে কাজ করে না, রাম রাম করে, সাধুসঙ্গ করে। স্ত্রী রাম বিমুখ, উঠতে বসতে গালি। একদিন বসে বসে সাধুসঙ্গ করছে, রামকথা গুণগান করছে, স্ত্রী এঁটো জল সেই সাধুদের আর ওর স্বামীর মাথার উপরে ওই কাঠের দোতলা থেকে ছুঁড়ে ফেলেছে, এঁটো জল। সাধুরা বলছে, বাবা জল পড়লো। তোকারাম তো সবই জানেন, বলে বাবা আকাশে মেঘ করেছিল, একটু বিদ্যুৎ গর্জন করেছিল, এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এইভাবে মেনে নাও। আচ্ছা একে কে দুঃখ দেবে? ও বলছে আকাশে মেঘ করেছিল, একটু মেঘ গর্জন করেছিল, দুপশলা বৃষ্টি হয়ে গেছে। এই যদি ভাবে তো ওর স্ত্রী কি দুঃখ দেবে? একদিন তোকারামকে ডেকে এক সাধু বলছে, বাবা আপনি এমন, আপনার স্ত্রী এমন, কষ্ট হয় না? বলে আমার প্রতি রামের কৃপা আছে, ওই স্ত্রী যদি আমার মনের মতো হতো, আমার আসক্তি, আমার ভালোবাসা সব আমি ওকে দিয়ে বসতাম। রাম চেয়েছে ওর প্রতি না, ওই ভালোবাসা যেটা পাওনি ওটা এবার আমায় দাও, এটাই তো আমার কল্যাণ করেছে। এইভাবে ভাবলে আপনার স্ত্রী মনের মতো না, এই দুঃখ কে দেবে আপনাকে? এই জন্য যে পরিস্থিতিতে আছি সেটা ভগবানের কৃপা মনে করে যদি মেনে নিতে পারি, আপনি দিন নেবেন রাত নেবেন না হয়। আচ্ছা আজ পর্যন্ত কাউকে বলতে শুনেছেন রাত এলো কেন? একথা কেউ প্রশ্ন করেছেন কারো কাছে, রাত তুমি আসবে কেন? করেছেন কেউ আজ পর্যন্ত প্রশ্ন? কারণ আপনি জানেন এটা স্বাভাবিক, দিনের পরে। আচ্ছা পূর্ণিমার পরে অমাবস্যা আসবে কেন, এই প্রশ্ন তোলেন না? কারণ এটা জগতের স্বাভাবিক ক্রিয়া, এগুলো আমাদের মেনে নিতে হবে। তেমনি সুখ দুঃখটা, মান অপমানটা স্বাভাবিক, এটা ভগবানের এই জগতের নিয়ম মনে করে মেনে নিন। আরে ব্রহ্মা বলছেন, বসুমাতা গিয়ে জানাচ্ছে পাপের ভার বেড়ে গেছে প্রভু, আমি আর পাপ সহ্য করতে পারছি না। ধরিত্রী মা বলছেন গাভী রূপ গিয়ে, ব্রহ্মাজি আপনি সৃষ্টিকর্তা, আপনি একটা উপায় করুন, এত পাপ, এত অত্যাচার, এত অন্যায়, আমি ধরিত্রী, আমি পাপের বোঝা আর বইতে পারছি না। এত পাহাড় পর্বত বইছি, কিন্তু পাপ এত ভারী আমি বইতে পাইছি না। ব্রহ্মা কি বলেছিলেন জানেন? আমি গবেষণা করে কি করব, সমাধান আমার কাছে, চলো ক্ষীরোদসাগরের তীরে গিয়ে ভগবানকেই আমরা আরাধনা করি। আরে ব্রহ্মা যদি কিছু না করতে পারেন তা আপনি আমি কি করব? সৃষ্টিতে কি হচ্ছে, কোথায় হচ্ছে, এ ভাবনা ব্রহ্মা ভেবে কিছু করতে পারছেন না, ভগবানকে ডাকছেন, আপনি আমি কি করব? ভগবানকেই ডাকুন, তার শরণাপন্ন হন। তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থানাং প্রাপস্যি সৎশতম। এই হলো শান্তির উপায়। দেখুন টাকা দিয়ে খাট কিনা যায়, 1000 টাকা, লাখ টাকার, ঘুম কিনতে পারবেন না আপনি। টাকা দিয়ে আপনি সুখের সম্ভার কিনতে পারবেন, শান্তি কিনতে পারবেন না। টাকা দিয়ে রূপোর খাট করুন, ঘুম কিনতে পারবেন, কিন্তু খাট কিসের জন্য? ঘুমই যদি না হয় তার উপর খাট, সোনার খাটে শুয়ে কি করবেন? শান্তি চাই, আর সেই শান্তি একমাত্র এই দেখুন ভগবান বলে চলেছেন, মত চিত্ত মনটা আমায় দাও। দেখুন এখানে যারা এসছি অনেকেই ঘুমাচ্ছেন, ঝিমাচ্ছেন, অলসতা প্রকাশ করছেন, কিন্তু যারা মনটা হরিকথার দিকে দিয়েছেন, আমি বিশ্বাস করি এখন অন্তত কিঞ্চিত সংসারের থেকে বেশি শান্তি পাচ্ছেন আপনি। কারণ মন যদি স্থিতি হয়, মন যদি কোনো সদ্ভাবনায় ভাবিত হয়, মন যদি ভগবানের নাম রূপ লীলাতে মনের আবেশ আনতে পারেন, তখনই আপনি প্রকৃত শান্তির সন্ধান পাবেন। এর আগে শান্তি কোথাও নাই। সারা পৃথিবী এই শান্তির খোঁজ করছে। শান্তি একমাত্র ভগবত ভজনে, ভগবত চরণে, স্মরণে। মনের স্থিতি আর কোথাও হবে না। দেখুন মন যেটা চাইছে ওটা যতক্ষণ না পাবে ততক্ষণ শান্তি, যা চাইছি তা যতক্ষণ না প্রাপ্ত হচ্ছে শান্তি পাওয়া যাবে? তো মন চাই কি? মন চাই ভগবানকে, মন চাই ভগবানের প্রেমকে, ভক্তিকে, কিন্তু আমরা ওখানে দিচ্ছি। আচ্ছা গাড়ি আর ড্রাইভারের দুটো খাদ্য আলাদা আলাদা না এক? ড্রাইভারের খাদ্য আর গাড়ির খাদ্য এক? আচ্ছা এটা যদি পাল্টে দেন, ড্রাইভারের ভাত
রুটি সবজি গাড়িতে দিন, ইঞ্জিনে, আর মোবিল তেল ড্রাইভারকে দিন। বাঁচবে কেউ? বাঁচবে? দুটোই বিকল হয়ে যাবে। তা আত্মা চাইছে কি, মন চাইছে কি? মন চাইছে ভগবানের স্মরণ। আপনি যতক্ষণ ওটা তাকে না দেবেন, ড্রাইভারকে তেল মোবিল খাওয়ালে কি হবে? তা আত্মা চাইছে, মন চাইছে ভগবানের ভজন, ওটা তাকে না দেওয়া পর্যন্ত শান্তি সব ওলট পালট হয়ে যাবে। 2-1 ঘন্টা বসি কি ঠাকুরের সামনে? পেপার পড়ি প্রতিদিন, গীতা পড়ি তো একটা শ্লোক প্রতিদিন। চা 3 বেলা 4টে লাগে, 5টা লাগে। হ্যাঁ, চৈত্র মাসে বৈশাখের খরা রৌদ্র বলি লেবু চা, লেবু চা, মাথা যন্ত্রণা করে। চা তো খান, চরণামৃত পান কখনো? শান্তি চাইলে পাওয়া যাবে? ছেলের হাতের মোয়া যে কেড়ে নিলাম, চরণামৃত পায় না, প্রতিদিন চা পায়। পেপার পড়তে হবে প্রতিদিন, পড়ুন, আপত্তি নাই। গীতা পড়েন তো? সুধীবৃন্দ, এই জন্য আমাদের জীবনে টিভি, টেলিভিশন 4টে ক্ষতির কারণ। টেলিভিশনে 4টে ক্ষতির কারণ, কিন্তু তার পেছনে মানুষ ঘন্টার পর ঘন্টা সময় দেয়, অথচ 4 মালা জপ করতে 25 মিনিট 30 মিনিট লাগে, তা কেউ জপ করে না। শান্তি চাইলে পাওয়া যাবে? ভগবানকে স্মরণ করেন। মন চাইছে কি? আত্মার খাদ্য কি? আত্মার খাদ্য জগতের কিছু না, একমাত্র ভগবান নাম, ভগবত চিন্তন। সেটাই তো তাকে দেই না। টিভির রিমোটের চ্যানেল 250, ওই প্রতিদিন ওই ঘোরান। ওই ঘোরালে কি হবে জানি না, 4টে জিনিস হবে। সময়, মানুষের জীবনে সব থেকে মূল্যবান সময়, ওই সময় ব্যয় হবে। দ্বিতীয়ত চোখের দৃষ্টির ক্ষতি হবে। তৃতীয়ত অর্থ ব্যয় তো হয় কেবল লাইন নিতে গেলে। চতুর্থত চরিত্র কোথাও না কোথাও দোষ এসে যাবে। মানুষ যা দেখে তাই শেখে। আচ্ছা, কল্যাণটা কি বলুন তো? এ দেখে কল্যাণটা কি একবার আমার বলুন। কেউ সৎ হয়েছে, কেউ সাধু হয়েছে, ওই দেখে একবার প্রমাণ করুন, আমি ব্যাসপীঠ ছেড়ে দেব। ওটা দেখুন, সারাদিন কাজের পরে সংবাদ দেখুন, আপনি সিরিয়াল দেখুন, ক্ষতি নেই। 2টো হাত তো আছে, অন্তত 1 হাতে মালা ধরুন, 1 হাতে ওটা টিপুন, আর 1 হাতে একটু মালা টিপুন। মালাটা ঘোরালে আর এই জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে না আপনার। ভগবানের নাম জপ করলে এই জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে না। তা ঘোরাবো না, রিমোট ঘোরাবো। নারদকে এমনি বলছেন, জগৎটা অন্ধকার নেমে এসছে, কলি ঘোর তিমিরে গরসল জগজন, ধর্ম কর্ম রহুদূর, কলি দোষ ও নিধে। কলিতে শুধু দোষ আর দোষ। সারা পৃথিবী চলছে এখন। 3য় বিশ্বযুদ্ধের দরকার নাই। আগামীতে যে ভাইরাস আসছে, আগামীতে যে মরণ ব্যাধি আসছে, এক করোনা জানিয়ে গেল, সতর্ক হও। 8 গ্রাম করোনা সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে গেল। এরপর এর থেকে বড় জিনিস আসছে, 3য় বিশ্বযুদ্ধ, মারণাস্ত্র। মারণাস্ত্র, আণবিক বোমা লাগবে না। মানুষের দুর্ভিক্ষ, একসময় হাতের মুঠোয় সোনা নিয়ে আপনি অন্ন পাবেন না, লিখে রাখুন, ভাগবত বলছে। হাতের মুঠোতে সোনা নিয়ে একদিন আপনি 1 মুঠো অন্ন পাবেন না। এই দিন আসছে আগামীতে। 3য় বিশ্বযুদ্ধ দরকার নেই। মানুষের কুবৃত্তি, চরিত্র এতটা স্খলন হয়ে গেছে যে ধরিত্রী অভিশপ্ত হয়ে যাচ্ছে দিন দিন। এর দায় কারণ আমাদের মনোবৃত্তি। শান্তি বাইরে নেই, আপনার মনে। এই জন্য গোবিন্দ ওটাই চেয়েছেন, তোমার অর্থ নয়, বৃত্ত নয়, রূপ নও, তোমার সম্পত্তি নাও, তুমি মনটা আমায় দাও। আমাকে দিয়ে দেখো মনে শান্তি পাও কিনা। কিন্তু মনকে আর এমনি এমনি দেওয়া যায়? মন ভগবানের দিকে যেতে গেলে একটা কৃপা চাই। এরই নাম হলো গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, সাধু কৃপা। এই কৃপা ছাড়া আপনি নিজ চেষ্টায় মন ভগবানে দিতে পারবেন না। শ্রী ভগবানে মনের জন্য মহৎ কৃপার অপেক্ষা আছে। মহৎ কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি রহুক দূরে, সংসার ক্ষয় না হয় ক্ষয়। সংসারের মোহমায়া ভোগ বিলাস ক্ষয় হবে,
যেদিন মহতের কৃপা আমার উপরে হবে, যেদিন সাধু কৃপা আমার উপরে হবে, সেই দিন আমার সৃষ্টি না বদলালে দৃষ্টি বদলাবে। সেদিন আমার ভিতরে এই চিন্তা আসবে, না এই জগৎ বেশি দিনের নয়, এ রূপ যৌবন ভোগ বিলাস বৃত্ত বৈভব বেশি দিনের নয়। মানুষের প্রকৃত শান্তি তো জগতে নাই। এই জন্য গোবিন্দ এই সংসারের নাম দিয়েছেন দুঃখালয়। কি নাম দিয়েছেন? গোবিন্দ এই সংসারটার নাম দিয়েছেন সংসার দুঃখালয়ম। এই সংসারটা দুঃখের আলয়। তুমি যতই সুখের চেষ্টা করো এখানে তা পাবে না, এটা দুঃখের আলয়। তবে সুখ কোথায়? তমেব শরণং গচ্ছ, ভগবানের শরণ নাও। আপনারা লক্ষ্য করেছেন স্মরণে সুখ হবে কি করে, নির্ভয় হবেন কি করে? ওই যে বললাম ভয় থাকলে শান্তি হয় না, তা নির্ভয় হবেন কি করে? শাস্ত্রে বলেছেন দেখুন, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। গোবিন্দের চরণটা হলো অভয় চরণ, যেখানে পৌঁছালে, যেখানে স্মরণ করলে আর ভয় থাকে না। আশ্রয় নিতে বলছেন আমার চরণ, ওইখানেই শান্তি। আচ্ছা দেখেছেন ওই যে মরগ মুরগির বাচ্চা ওঠে না ছোটরা, ওরা দল বেঁধে মায়ের সাথে ওই শস্য কণা জীবাণুর মধ্যে আবর্জনার মধ্যে খুঁটে খেতে যায়। যখন ওর মা দেখে ওপরে চিল এসে হাজির, ওই বাচ্চাগুলিকে গ্রাস করবে বলে মা কি করে, দুটো পাখনা মেলে দেয়, আর ওই পাখনার সংকেতে বাচ্চাগুলো সুরসুর করে মায়ের পাখনার তলে যায়। কোটি চিলেরও সাধ্য নাই ওই মায়ের পাখনার মধ্যে থেকে বাচ্চাটা ছিনিয়ে নেবে। যে বাচ্চা ওই আশ্রয় না এসে বাইরে নিজের মতো চলছিল, তাকেই সমেরে নিয়ে যায় চিল। যদি একটা চিলের হাত থেকে মায়ের পাখনার মধ্যে আশ্রয় নেওয়া বাচ্চা নিরাপদ থাকে, গোবিন্দ বললেন আমার চরণ যারা আশ্রয় করেছে তাদের আর ভয় কোথায়? তাদের ভয় কোথায়? তারা নির্ভয়। অভয় চরণারবিন্দ, ভগবানের চরণই হলো অভয়। দেখবেন শিশু ক্রন্দন করছে, ওই ক্রন্দনরত শিশুকে অনেক পাড়ার মায়েরা কোলে তুলে নেয়। সে মায়েরাও তো মা, তাদের বুকেও তো দুধ আছে। ওই শিশুকে স্তন দিলে খাবে না, কাঁদবে। কিন্তু অন্ধকারের মধ্যে যখন নিজের গর্ভধারিণী মায়ের বুকের পরশ পায়, ম্যাজিকের মতো কান্না বন্ধ হয়ে যায়। ও আসলে নিজের মাকে খুঁজছিল, অন্য নারীও মা, কিন্তু তাদের বুকে অন্ধকারে ওই স্পর্শ পেয়ে বুঝতে পেরেছে আমার গর্ভধারিণী নয়। শিশু তখনই কান্না থামবে যখন নিজের মায়ের স্নেহবৎসল মায়ের বুকে যাবে। ঠিক ভগবানের চরণে যতদিন আমাদের মন অর্পণ না হচ্ছে, ততদিন আমাদেরও শান্তি নাই, আমাদেরও কল্যাণ নাই। এই কথাটি নিখিল শাস্ত্র বোঝাচ্ছেন, ভগবানকে মনটা দাও। মন কোথায় না কোথায় দিয়ে দিয়েছি, সংসারকে, স্ত্রী পুত্রকে, বন্ধু বান্ধবকে, রূপ যৌবনকে, সম্মানকে কত জায়গায় দিয়েছি, শুধু দেয়া হয়নি তোমায়। আমাদের একবারও ব্যথা হয় না, যিনি দিলেন তাকে দিলাম না মনটা, তাকে ঘরে আনা হয়নি, হৃদয় ঘরে তাকে তোলা হয়নি। এই ব্যথাটা আমাদের জাগা দরকার। যার মন তাকে দিলাম না। আর আমি বহুবার এ আলোচনা করেছি, মন যদি ভগবানকে না দেন সাধুগুরুর কৃপায়, মহতের কৃপায়, সাধু সঙ্গের মহিমায়, তবে আপনার জন্য একটা দুঃসংবাদ অপেক্ষা করছে। মন যদি ভগবানকে, কৃষ্ণকে না দেন, এই কথাটি আপনাদের খুব ধ্যান দিয়ে শুনতে হবে। ব্রহ্মা বলছেন, স্বয়ং বেদবক্তা আদিগুরু জগৎ স্রষ্টা সনক পিতা ব্রহ্মার কথা। এই কথাটি যে কত কোটিবার আলোচনা করেছি, কতবার আস্বাদন করেছি, তবু পিপাসা মেটে না। পিপাসা শান্তি নয়, বাড়ে নিরন্তর। ব্রহ্মা বলছেন, তাবদ গ্রেদাস্তেনা কারা গৃহম গৃহম তাবন মোহনীগর যাবৎ কৃষ্ণ নতে জনা। আহা, ব্রহ্মা বলছেন তাবদ্রস্তেনা কারা গৃহম গৃহম তাবং মোহনীগর যাবৎ কৃষ্ণ নতে জনা। আহা, ব্রহ্মস্তুতির এক বিশেষ এই শ্লোকটি। বলেন, যতক্ষণ জীব তার মন তোমার চরণে অর্পণ না করবে, যাবৎ কৃষ্ণ
নতে জনা, যতদিন জীব তোমার চরণে তার মনটাকে অর্পণ না করবে, যদি না করি, ব্রহ্মা বলছেন তাবদ গ্রেদাহেস্তে না কারা গৃহম গিরম। ব্রহ্মা বলছেন গোবিন্দ, মন যদি তোমাতে অর্পণ না করে তবে তার গৃহ হবে কারাগার। ব্রহ্মা বাক্য, তার সংসার হবে কারাগার। হয়েছেও তাই। আমাদের বাড়িতে মানুষ আসে শান্তির আশায়, কিন্তু ওইখানে কারাগারে টিভি আছে। কারাগারের এখন নাম বদল হয়েছে সংশোধনাগার। ওখানে টিভি আছে, দুতলা আছে, ওখানে তাস খেলতে পারেন, ফুটবল খেলতে পারেন, কাজ না করেও 3 বেলা খেতে দেবে। এখন 3 বেলায় খেতে দেয়। ওখানে শান্তি পায় মানুষ? বাড়ি কুড়ে ঘরে শান্তি পায়। এখন আমাদের ঘরগুলো কৃষ্ণকে মন না দিয়ে, ভগবানকে প্রাণ না দিয়ে, ব্রহ্মা বলছেন ঘরগুলো হয়েছে কারাগার। আর কারাগারে দাগি আসামিদের হাতে পায়ে কি থাকে? বেড়ি থাকে, ডান্ডা বেড়ি থাকে। বলছেন তোমাতে মন যদি কৃষ্ণ না দেয় তবে সংসারে সেই ব্যক্তির হাতে পায়ে, ওর তো হাতে পায়ে আর এর 5-7 জায়গায় মোহ দিয়ে বাঁধা থাকবে। মোহ মায়া ডান্ডা বেড়ি। যদি বলেন তা তো দেখি না, দেখতে পাই না, তো কালকে সিদ্ধান্ত নিন যে আগামী সপ্তাহে বৃন্দাবন যাবেন, তখন দেখবেন ডান্ডা বেড়ি কতটা পড়ে। স্ত্রী বলবে আমাকে এই অবস্থায় ফেলে তোমার একা যাওয়া হবে না। ছেলে বলবে আমার ছেলের পরীক্ষা, আমি থাকি অফিসে, ওকে কে দেখবে? এই ডান্ডা বেড়ি তখন বুঝতে পারবেন কটা। আর ও কাটা সহজ না, লোহার ডান্ডা কাটা যায়, কিন্তু সংসারের মোহমায়া। বাবা কালকে পাঠ হলো পুরানো মকসেদপুর, আসতে পারেনি না, কাজ ছিল খুব, সমস্যা ছিল খুব, এই ডান্ডা বেড়ি কম। এই জন্য বললেন তাবদ গ্রেধাস্তে না কারা গৃহম গৃহম তাবন মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জনা। হাতে পায়ে ডান্ডা বেড়ি। ভগবানের কাছে যাওয়ার সময় নেই আমাদের, ডান্ডা বেড়িতে বাধা। আর কি এই কথাটি এত দার্শনিক বিচার করেছেন ব্রহ্মা। বলেন মন যদি ভগবানকে না অর্পণ করা হয়, সেই মন স্তেনা, চোর হয়ে যায়। কি হয়ে যায়? আশ্চর্য কথা বলেছেন ব্রহ্মা। মন ভগবানকে না দিলে সেই চোর হয়। চোরের শান্তি হয়? দেখুন, চোরের বাড়ি, পাকা বাড়ি আছে, দালান, চোরের স্ত্রীও সুন্দরী হয়, কারো কারো হয়, আবার চোরেরও টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে। আর সাধুর বাড়িও এই 3টে আছে, সুন্দরী স্ত্রী, দালান বাড়ি, টাকা পয়সা। তাহলে সাধু আর চোরে পার্থক্য কি? হলো পার্থক্য একটাই, চোর শান্তি পায় না বাড়ি থেকে, কিন্তু সাধু শান্তি পায়। কারণ তার মন চোর নয়। চোর কি করে? আপনার আমার ঘরে যেন না ওঠে চোর, কিন্তু যদি কখনো ওঠে কি করে জানেন? মূল্যবান জিনিসগুলো চুরি করে, আর সমস্ত আলমারি, খাট, বিছানা সবকিছু এলোথেলো করে অগোছালো করে যায়। এটা তো চোরের ধর্ম। মূল্যবান জিনিস নিল আর ভেঙে চুরে সব আবর্জনা ভরিয়ে গেল। ব্রহ্মা বললেন হে ভগবান, তোমাতে যখন মন কেউ না দেয়, তার মনটা চোর হয়ে কি করে জানো? হৃদয়ের মধ্যে যত সদ্গুণ ছিল, ক্ষমা, দয়া, করুণা, এইগুলো হরণ করে নেয়, নিয়ে ওখানে হিংসা, বিদ্বেষ, এই অবগুণগুলো, আবর্জনাগুলো ঢুকিয়ে দেয়। কি অপূর্ব শ্লোক! যাবৎ কৃষ্ণ নতে জনা, যতদিন জীব তোমাতে মন না দেবে, সংসার হবে কারাগার, হাতে পায়ে উঠবে মোহর শৃঙ্খল, আর তার মন চোর হয়ে যাবে। সদ্গুণগুলো মন থেকে চুরি করে অসদ্গুণগুলো ওখানে প্রবেশ করিয়ে যাবে। এখন উপায় বলি, সমস্যার মাঝে মাঝে উপায়ও বলছি, একটু সংকেতে শুনে নিন। গোবিন্দ সেটিই বলছেন, তমেব শরণাঙ্গস্য সর্বভাবেন ভারত। আমার কৃপাতেই শান্তি পাবে, তৎপ্রসাদাৎ পরাং শান্তে স্থানাং প্রাপস্যি সশতম। অপূর্ব। ভগবান বলছেন ইহকালে শুধু শান্তি না, মৃত্যুর পরেও তোমাকে নরক যন্ত্রণা, কর্মফল ভোগ করতে হবে না। আমি পরকালেই আমার নিত্য 700 গোলক বৃন্দাবনে তোমাকে নিয়ে যাব। ইহকালেও যেমন তোমাকে আমি শান্তি দেব, পরকালেও তোমাকে আমি শান্তি দেব।
সুধীবৃন্দ, এই জন্য ভগবানের শরণ গ্রহণ করা। যত কথা বলছি, আচ্ছা সমগ্র নিখিল শাস্ত্রের বিধি আর নিষেধের রাজা কোনটা? সব শাস্ত্র এক জায়গায় করলেন, বেদ, বেদান্ত, উপনিষদ, ভাগবতের সার একটা বিধি, একটা নিষেধ, উপদেশ কেবল দুটো। সার উপদেশ কোনটা? স্মতব্য সততং বিষ্ণু। নিখিল শাস্ত্র বলছেন শাস্ত্রের বিধি বা রাজ উপদেশ ভগবানকে স্মরণ করো। আর নিষেধ কোনটা? কখনো ভগবানকে ভুলে যেও না। এই হলো বিধির রাজা আর নিষেধের। স্মতব্য সততং বিষ্ণু ন স্মতব্য চাতুচিত। কখনো ভগবানকে ভুলে যেও না, এটাই হলো নিষেধের শ্রেষ্ঠ উপদেশ। আর বিধির উপদেশ স্মতব্য সততং বিষ্ণু, সর্বদা ভগবানকে। এই জন্য তো মহাপ্রভু বিধান দিয়ে গেলেন, খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। নাম এখন আসরেই হয়, আমাদের মধ্যে আর কতটুকু কার হয় জানি না। নাম সর্বত নিতে বলেছেন। খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। পাত্রা পাত্র ন বিচারানো দেয় দেয় বিমর্শক। মহাপ্রভু বলছেন আমি এবার বিচার করব না, সবাইকে এই নামের মধ্যে ব্রজপ্রেম দিয়ে গেলাম। এটাকে স্মরণ করো, নাম স্মরণ করো। ভগবানের দিব্য নাম, তার লীলা মনে স্মরণ করো। শ্রবণ কীর্তন স্মরণ। শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্য ইচ্ছত ভয়ম। ভয় দূর হবে, মৃত্যু ভয়, যদি ভগবানকে কীর্তন স্মরণ এবং শ্রবণ করতে পারো। তা আজ আমরা শ্রবণ করছি, মাঝে মাঝে আমাদের হরি নাম একটু সংকীর্তন বাড়ি বসে করতাল বাজিয়ে করতে হবে, নালে মালা নিয়ে সময় পেলেই বসতে হবে। আর কি করতে হবে? ভগবানের লীলাগুলিকে মনে মনে সিনেমার পদ্মার মতো স্মরণ করতে হবে, যে গোবিন্দ বৃন্দাবনে এই লীলা করছেন, রাধারানী এখন এই লীলা করছেন, এইভাবে স্মরণ করতে হবে। সুধীবৃন্দ থাক বসুন। এইভাবেই ভগবানকে শ্রবণ কীর্তন স্মরণ, এই তিনটি সাধনের শ্রেষ্ঠ অঙ্গ। তার মধ্যে অগ্র শ্রেষ্ঠ শ্রবণ, হরিকথা শ্রবণ। সাধুমুখে ভগবানের কথা শ্রবণের দ্বারাই আমাদের ভক্তির সূচনা হবে, ভগবানের চরণে স্মরণের আকুতি জন্মাবে। এটা কেমন জানেন? নষ্ট তো হয়েছে আমার এই মন। ওই যে বললাম চুরি করে নিয়ে গেছে সদ্গুণগুলো, অসৎগুণগুলো ঢুকিয়ে দিয়ে গেছে। তো শ্রবণের দ্বারা কি হবে শুনুন সংক্ষিপ্তভাবেই। বিশ্রাম কথা খুব মূল্যবান। গুরু মহারাজ রাধাকুণ্ডে তার অমীয়, তার সেই দিব্য অনুভূতির এই বাণী শুনিয়েছিলেন জগৎবাসীকে সাধুমুখে হরিকথায়। আচ্ছা, জল আকাশ থেকে বৃষ্টি হয়ে পড়ল, জল যখন আকাশ থেকে পড়ল তখন স্বচ্ছ ছিল, কিন্তু ড্রেনে পড়ে, পোকামাকড়ের মধ্যে পড়ে, ধুলায় পড়ে তখনই জলটা দূষিত হয়ে গেল। জল কিন্তু শুদ্ধই ছিল। তেমন আমাদের আত্মাটা, আমাদের মনটা পূর্বে শুদ্ধ ছিল, কিন্তু এই জগতের কামনা বাসনা ধুলাবালিতে এসে যেই মিশল অশুদ্ধ হয়ে গেল। এখন এই জলের গতি কোন দিকে? নিচের দিকে তো নাকি মা? জলের গতি কোন দিকে? নিম্নগামী। জল যেতে যেতে কোথায় যেতে চাই জানেন? নালা দিয়ে, তারপরে ড্রেন দিয়ে, খালে গিয়ে, তারপর নদীতে গিয়ে, তারপরে একেবারে নদীর তরঙ্গায়িত অপ্রতিহতা গতিতে সাগরে। এই তো জলের গতি। আবার সাগর মেঘকে দিয়ে দিল। এই তো জলের গতি প্রকৃতি। কিন্তু জলটা ড্রেনের মধ্যে যেতে গিয়ে ড্রেনের একটা ক্ষত হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, ওই গর্তে আটকে গেল। গর্তে যখন আটকে গেল তখন জলের স্রোত আর রইল না। আচ্ছা, গর্তে আটকানো জল 1-2 মাস পরে কি হয়? ধুলো এসে পড়ে, তাই না? আবর্জনা এসে পড়ে, আকাশ থেকে গাছের পাতা পড়ে, তাতেও দূষণ হয়ে যায়। পবিত্র থাকে কি? আকাশ থেকে পড়েছিল বৃষ্টির ধারা হয়ে শুদ্ধ, কিন্তু গর্তের আবর্তন হওয়ায়, আবর্তিত হওয়ায় ধুলা বালি পোকা মাকড় এসে দূষিত হলো। আচ্ছা, জলের 3টি স্বভাব, ওই 3টি স্বভাব ওর মধ্যে নষ্ট হয়ে গেল। জলের 3টি স্বভাব কি? স্নান,
ওই জলের স্নান করা যাবে পোকামাকড় জলে? আর জলের আরেকটি স্বভাব হলো পান, অর্থাৎ জলে পান করতে হয়, তৃষ্ণা নিবায়, আর জলে নিজের দেহটাকে শুদ্ধ করতে হয়। এই তিনটে গুণ ওর মধ্যে থাকলো। এটা একদিন ছিল কি না? ছিল, আজকে আর নাই। ঠিক আমাদের দশাও তাই। আমাদের আত্মাটা শুদ্ধ ছিল একদিন, যখন কামনা বাসনা ছিল না। কিন্তু যেই কামনা বাসনার সংসার গর্তে আটকে গেলাম ভোগ বাসনায়, সেই ওই পোকামাকড় দূষিত হয়ে গেল। কিন্তু জলের মধ্যে ওই তিনটে ধর্ম এখনো আছে। ওই জল স্নান করাও যাবে, পান করাও যাবে, ওই জল স্নান করাও যাবে, পান করাও যাবে। ওই জলের তিনটি শুদ্ধতা তখনও আছে, স্নান পান সবই আছে। কি করে জানেন? ওই জলটা পোকামাকড় হয়ে দূষিত হয়ে আটকে আছে। হঠাৎ বৃষ্টি এলো, আর প্রবল আকাশ বন্যার মতো বৃষ্টি এসে বৃষ্টির জলধারা ড্রেনে গিয়ে পড়ল। ক্ষিপ্র গতিতে জলের স্রোত ড্রেনে গিয়ে পড়লো। তখন ওই জলে কি হয়? ওই স্রোত ওই জলের ওই গর্তের মধ্যে যে দূষিত জলগুলো উঠিয়ে নিয়ে ভাসতে থাকে কি না? বৃষ্টির স্রোতের জল যখন ওই গর্তের আবর্তে গিয়ে ওই জলটাকে তুলে নেয়, স্রোত বইছে, ওই স্রোতে তুলে নিয়ে ছুটতে লাগলো, ছুটে নদীতে পড়লো, নদী থেকে গঙ্গায়, গঙ্গা থেকে সাগরে। যখন গঙ্গায় পড়লো, সাগরে গেল, তখন স্নান করা যাবে কিনা? তখন গঙ্গার জল পান করা যাবে কিনা? স্নান করে শুদ্ধ হওয়া যাবে কিনা? সব পোকামাকড় চলে গিয়ে গঙ্গায় পড়ে শুদ্ধ হলো। ঠিক এই কথাটি ভগবানকে অনেক জন্ম ভজন করেনি, এ মনে ভগবানের স্থান অনেক জন্মই দেয়নি, এই মনে ভগবানের স্মরণ মনন করেনি, তাই কামনা বাসনায় জলটা দূষিত হয়ে আবর্ত হয়ে আছে। এখন যেখানে সাধু সঙ্গের মেঘ হবে, কিসের মেঘ? সাধু সঙ্গের মেঘ। ওই সাধু সঙ্গের মেঘ হতে আর মেঘরূপ বক্তার মুখ দিয়ে যখন হরিকথার অমৃত বৃষ্টি হবে, আর সেই হরিকথারূপ বৃষ্টি আমাদের কানে গিয়ে হৃদয়ে ঢুকবে, তখন হৃদয়ের গতি আবার ভগবানের দিকে ছুটিয়ে নিয়ে যাবে। কান দিয়ে হরিকথা শ্রবণ করলেন তো মনে হরিকথা প্রবেশ করলো, আর হরিকথা হৃদয়ে গিয়ে মনের গতি ভগবানের দিকে ছুটালো। এখন যেমন আপনাদের মনের গতি ভগবানের দিকে শ্রবণ করতে হবে, সাধুমুখে হরিকথা শ্রবণ করতে হবে। এটাই চিত্ত শুদ্ধি করার একমাত্র উপায়। আমি খুব গর্ব করে বলতে পারি, এটা আমার দেখা, আমার জীবনে উপলব্ধি করা। রাধাকুণ্ডে নবদ্বীপে ভাগবত কথা যেখানে হয়, সেখানের মতো পরিবেশ অন্য কোনো অনুষ্ঠানে আপনি পাবেন না। এরকম পরিবেশ আপনি চাইলেই গড়তে পারবেন না। কারণ হরিকথা শ্রবণী জীবের সংসার ক্ষয় আর ভগবানের ভক্তির উপচয়ের একমাত্র প্রধান কারণ। আপনি হরিকথা সাধুসঙ্গ ব্যতীত অন্য কোনো সাধনার দ্বারা ভগবত কৃপা লাভে সমর্থ হবেন না। এই জন্য আগে শ্রবণ। কোথায় যাবেন সে জিনিসটাকে জানবেন না, কোথায় আপনার গন্তব্য সেটা না জানলে পথে উঠুন আপনি। আচ্ছা, পথে কেউ চলছে, যদি জিজ্ঞাসা করেন কোথায় যাবেন, তো জানি না, তাকে কি বলবেন? যদি বলে কোথায় যাব জানি না, কি বলবেন তাকে? ভবঘুরে বলবেন কি না? তো ভগবত একমাত্র জানিয়ে দেয় তোমার গন্তব্য কোথায়, তোমাকে কোথায় যেতে হবে। সেটা না জানলে পৌঁছাবেন কি করে? এই জন্য হরিকথা শ্রবণ করতে হবে। তবে ধন্য আপনারা, আমার এলাকার মানুষ বলে বিল্লমঙ্গল এইখানে বসবাস ছেড়ে ওই দিকে গিয়ে বাস করো। ওরা মনে হয় মোবাইলে দেখে যে এই যে ভাঙা, মকসেদপুর, টেকেরহাট এসব দেখে, দেখে বলে ওইখানে তোমার কথা শুনতে এত ভক্তরা আসে। ওরা আমাকে আমার স্বরূপ বুঝতে পারেনি, বুঝলে তাড়িয়ে দিত। তো এই জন্য হয়তো আসে। বলে না দাদা, আমাদের এদিকেও ভক্ত হয়, কিন্তু ওরা হরিকথা এরকম নীরবে শ্রবণ করে। আমার মনে হয় আপনাদের এই বৃহত্তর অঞ্চলে কোনো মহামানবের কৃপা আছে। হরিকথাতে যেখানে রুচি আছে জানবেন, সেখানে ভগবত ভক্তি হবেই হবে, সেখানে কল্যাণ হবেই হবে। এই জন্য ভাগবত কথা প্রয়োজন। হরিকথা ছাড়া চিত্ত শুদ্ধির অন্য কোনো উপায় নেই। শ্রবণ। এরপরে বললেন কীর্তন। এই কীর্তন
কীর্তনাঙ্গ ভজনী এই ঘোর কলিকালে অন্ধকারে একমাত্র আলো। মহাপ্রভু বলেছেন নাস্তেব্য 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 গতির অন্যথা। একেবারে 3 বার কড়াল করে বললেন, প্রতিজ্ঞা করে বললেন, হরি কথা আর হরিনাম বিনা এই যুগে আর কোনো উপায় নাই। এই জন্য দয়া করে একটু নাম জপ, একটু কীর্তন আদি করুন। জপ করলে নিজের কল্যাণ হয়, আর উচ্চেশ্বরে কীর্তন করলে জগৎ জীবের, লতা পাতা পশু পাখির কল্যাণ হয়। এই নামের এত মহিমা মহাপ্রভু ঢেলে দিয়েছেন। ব্রজ প্রেম গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনে, ঢেলে দিয়েছেন রাধা প্রেম ব্রজ প্রেম, অথচ আমাদের রতি হলো না। নামে রুচি আনুন। হরিনাম প্রিয়জনের নাম ডাকতে ইচ্ছা করে না? যাকে যে ভালোবাসে তার নাম ধরে ডাকতে তো তার ইচ্ছা করে। তো ভগবানকে যদি ভালোবাসেন তার নাম ধরে ডাকুন। আমাদের দুর্দশা, হাই তুলতে গেলে বলে বাবা গো, ওসর লাগলে বলে মা গো। কিছু মানুষ আছে ওসর লাগলে বলে হা রাধে, হাই তুলতে গেলে হা গৌরাঙ্গ। অন্তত এইভাবেই নিন 2-4 বার দিনে। ঘুম থেকে উঠে হাই তুলতে গিয়ে বাবা গো মা গো এই বলে কি হবে? ওইটা রাধা নাম দিয়ে দিন না, দিনে 4 বার অভ্যাস হয়ে যাবে, তখন আর বাবা গো মা গো হবে না। আর ছেলে মেয়েদের নামগুলো ঋষিদের নামে, ভগবানের নামে রাখুন গুরুদেবের কাছ থেকে। হ্যাঁ, টেলিভিশনে সিরিয়াল নাম রেখে লাভ হবে না। গুরুদেবের কাছ থেকে শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণের পিতামাতা রাখেনি, গর্গমণি রেখেছিল। রাম ভগবানের নাম দশরথ রাখেনি, কৌশল্যা রাখেনি, বশিষ্ঠদেব রেখেছিল। এই ইতিহাস আমরা ভুলতে বসেছি। সন্তানের নামগুলো আদ্যক্ষর দিয়ে শ্রী গুরুপাদ পদ্ম আচার্যদের কাছে রাখতে হয়। ওই নামের মধ্যে আশীর্বাদ থাকে, শক্তি থাকে। তার প্রমাণ অজামিল। তার ছোট পুত্র নারায়ণ বলতে বলতে মৃত্যুর সময় সে ভগবান পেয়ে গেল, নাম আভাসে। এই জন্য নামকরণটাও আমাদের সংস্কার। সনাতন ধর্ম বৈদিক সভ্যতায় সন্তানদের নামকরণটাও সংস্কার। সুধীবৃন্দ, এই জন্য কীর্তন করুন। কীর্তনের সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, এই সিদ্ধ মহাত্মা ভিড় লেগে যেত, প্রণাম করতে আসতো। বললো সম্মান কি ধুয়ে খাবো? এক শিষ্যকে বললেন ওই যে কাঠ লতা পাতা আছে, 10 বছর আগে ল্যাট্রিন বাথরুম ছিল, এখন কেউ ব্যবহার করে না, সব শুকিয়ে গেছে। ওই লতা পাতা ইট কাঠগুলো একটু গোবর ছড়া দিয়ে ওই লতা পাতার মধ্যে আমার একটু জায়গা করে দে। কেন বাবা? তো হাজার হাজার প্রণাম নিলে আমার ভজন কখন হবে? এসব তাল থাক, ওখানে জায়গা করে দে। দেখুন এরা সম্মানকে ভয় পায়। সম্মান নিয়ে ধুয়ে খাবো? আমার ভজন হচ্ছে না, লোকের হাজার হাজার লোকের প্রণাম দেখতে, ওখানে জায়গা করে দে। ওইখানে বসে বসে বাবাজি সারাদিন নাম করতেন। লোক আসলে বলতেন কোথায় জানি না, ভিড় কমে গেল। তো একদিন ওনার শিষ্য ওই জায়গাটা প্রণাম করতে গেছে। তাহলে বাবা এখানে সিদ্ধ বাবার নাম করতেন, আমি একটু বসে কিছুক্ষণ নাম করি না? উনি এই ভেবে ওখানে বসে চোখ বন্ধ করে যেই নাম করতে যাবেন, দেখছি 4-5 দিক দিয়ে নাম ধ্বনি হচ্ছে মধুর কণ্ঠে। এখানে তো কেউ নেই, নাম কে বলছে? উনি আবার চোখ বন্ধ করে আবার শব্দ শুনছেন নামে, দিব্য ওনার কানে দিব্য নামও ধ্বনিত হচ্ছে। চারিদিকে তাকিয়ে দেখে কেউ তো নেই। হঠাৎ লক্ষ্য করলেন চোখ খোলা রেখে, সিদ্ধ নামনিষ্ঠ মহাপুরুষ ওখানে বসে জপ করেছে বিদায় ওনার দিব্য স্পর্শে ওখানে ইটগুলো কাঠগুলো থেকে নাম ভেসে আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কাঠগুলো থেকে নাম ভেসে আসছে। যদি বলেন এর যুক্তি কি, তবে শুনুন, একটা চম্বুকে লোহাটা বারবার ছোঁয়াবেন, বারবার চম্বুকে লোহা ছোঁয়ালে দেখবেন কিছুক্ষণের জন্য লোহার মধ্যে চম্বুকের ধর্ম এসে প্রবেশ করে। তেমনি নাম নিতে নিতে জড়বস্তুও। উনি জাগাকে প্রণাম করে বললেন নামের মহিমা এমন। আমার পরমাধ্য শ্রী গুরুদেব, জগতে এমন পরম গুরুদেবকে পেয়েছিলাম, কিন্তু তার অযোগ্য আমি। রাধাকুণ্ডে 36 বছরের ভূতপূর্ব মহন্ত মহারাজ, আমাদের রঘুনাথ দাস গোস্বামী গদ্দির ভূতপূর্ব মহন্ত মহারাজ, অশেষ শাস্ত্র নিষ্ণাত পণ্ডিত প্রবর, রাধারানীর কিঙ্করী। সারাটি জীবন তিনি গ্রন্থ চয়নে হরিকথা প্লাবন বইয়ে দিয়েছেন বৃন্দাবনে রাধাকুণ্ডে।
পরমারাধ্য শ্রী গুরুদেব শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ, উনি ঘরে বসে বসে নাম করছেন। আপনারা জানেন এখন 84 ক্রোশ ব্রহ্মণ্ডলে বর্ষণার মধ্যে সারা ভারত যাকে শ্রদ্ধা করে সাধু সন্ত, তিনি শ্রদ্ধেয় বিনোদ বাবাজি মহারাজ রাধাকুণ্ডের। কত মন্ত্রীরা গিয়ে ওনার চরণের ধুলা নেওয়ার জন্য বসে পড়েন। সেই বিনোদ বাবা গুরু মহারাজকে প্রণাম করতে গেছেন ব্রজানন্দ ঘেরায়, গিয়ে দেখছেন বাবার পুরো ঘরটার দেয়াল ফেটে ইট কাঠ থেকে নাম আসছে। উনি বললেন, এটা আমার কল্পনা না, আমি কান পেতে স্পর্শ করে শুনলাম উনি নাম করছে দেখে পুরো ঘরের ইট কাঠ নাম বলছে। এই হলো নামের মহিমা। উচ্চস্বরে নাম সংকীর্তনে পর উপকার করে। হরিদাস ঠাকুর 3 লক্ষ নামের মধ্যে 1 লক্ষ নাম উচ্চস্বরে করতেন। বলে কেন? বলে গাছপালা কীট পতঙ্গ ওদের কাছে এই নামের ধ্বনি গেলে ওরা উদ্ধার হয়ে গোবিন্দ চরণ পাবে। এই জন্য উচ্চস্বরে 1 লক্ষ নাম করতেন উনি। আপনি জপিলে নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অন্যের কল্যাণ এই নামের ধ্বনি যতদূর যায়। এই জন্য যে গৃহে সদাচার সম্পন্ন, ভগবানের অষ্টাবিগ্রহের সামনে কাঁসা করতাল খোল বাজিয়ে ঝামর বাজিয়ে যারা হরিনাম করে, ওখানে রোগ শোক অভিশাপ প্রবেশ করতে পারে না। কিন্তু ঘরে ঘরে হরিনাম আজ কই? ঘরে ঘরে আজ ভগবানের দিব্য নাম কই? সকাল সন্ধ্যা ওখানে অভিশাপ ঢুকতে পারে। নাম যত দূর যায় অমঙ্গল তত দূরে দূরে পালায়। আগেকার দিনে এত ঔষধ, এত ডাক্তার, এত আধুনিক চিকিৎসা ব্যবস্থা আসেনি। তখন নাকি গ্রামে ডায়রিয়া হলে, মহামারী হলে হরিনাম করতো সবাই মিলে, আর এই হরিনামের ধ্বনিতে রোগ শোক পালাতো। এটা মিথ্যা নয়, এটা মিথ্যা নয়। এই জন্য ভগবানের নামটা নিতে শুরু করুন। আর এই নাম এখন কীর্তন করলে এর পরম কল্যাণ কি জানেন? যদি মৃত্যুর সময় নামটা মনে এসে যায়, যদি শেষ সময় নামটা মনে এসে যায়, তবে আপনি পার হয়ে গেলেন, আর আশা লাগবে না এপারে। এই জন্য ভগবানের নাম আজ নিতে থাকুন। মৃত্যুর সময় কর্ণের শ্রবণ ক্ষমতা, দর্শন ক্ষমতা, গলার বলার ক্ষমতা নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে জীবনী শক্তিগুলো বিলুপ্ত হতে থাকে। মাইক বাজালে ওই দিন কানে আপনার নাম যাবে না। আপনি হাজার চেষ্টা করেও কণ্ঠে সাধনা না থাকলে, অভ্যাস না থাকলে মৃত্যুর সময় বলতে পারবেন না। এই জন্য আজ অভ্যাস করুন যাতে মৃত্যুর সময় তার দিব্য নাম ধ্বনিত হয়। সুধীবৃন্দ, এই জন্য কীর্তনাঙ্গ এই ভজন মহাপ্রভু দিয়েছেন। আরেকটি দিয়েছেন, যদি নাম করতে করতে ভগবানের লীলা স্মরণ করতে পারেন। এই লীলা স্মরণই হলো স্মরণাঙ্গ সাধন, যেটা মহাপ্রভু দিয়ে গেছেন। এই লীলা স্মরণ, ভগবানের কোন সময়ে কোন লীলা শ্রীধাম বৃন্দাবনে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর কখন কি লীলা করছেন, এই লীলা যদি মনে মনে স্মরণ করতে পারেন, সেই লীলাগুলি কেমন জানেন? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম। শ্রীনিবাস আচার্য, ইনি মহাপ্রভুর দ্বিতীয় আবেশ কলেবর। উনি একবার ধ্যানে বসেছেন ঘরে, খুব ধ্যান দিয়ে শুনুন, এটা আমার বিশ্রাম কথা, স্মরণটা কেমন। উনি মনে মনে গুরু প্রদত্ত মঞ্জুরি স্বরূপে ওনার গুরু মঞ্জুরির সাথে রাধারানী সখীদের নিয়ে যমুনায় জলকেলি করছেন, স্নান করছেন। আর করতে করতে উনি গুরু মঞ্জুরি, ওখানে পুরুষের অধিকার নাই, গুরু মঞ্জুরির পেছনে সেই একাদশ ভাবাত্মক সেই মঞ্জুরি যেটা গুরুদেব দিয়ে দেয়, আমি সবাইকে কথা বোঝাতে পারবো না। এই যে তুলসী বন্দনায় গাই না আমরা, এই নিবেদন ধরো সখীর অনুগত করস, সখার না সখীর অনুগত, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে, এই ভজন হলো সেই ভজন। পুরুষ দেহে ভজন হয় না, একটা জিনিস জেনে যান। ভজন করতে গেলে নারী দেহ লাগবে, তবে এই মায়েদের যে নারী দেহ তা না, রাধারানীর দাসী, রাধারানীর কিঙ্করী। ওইখানে দিব্য দেহ গুরুদেব দিয়ে দেবে। তোমার বয়সেই, তোমার পোশাকেই, তোমার সেবায়েই, তুমি মালা গেতে যুগলের গলে পরাবে, অর্থাৎ বিজন সেবা করবে, সেবা দিয়ে দেয় গুরুদেব। তো উনি কি করেছেন? গুরুমঞ্জুরির সাথে রাধারানীর জলকেলি দেখছেন। দেখতে দেখতে রাধারানীর নাকের মানে কর্ণের দুলটা হারিয়ে গেছে। খুব ধ্যান দিয়ে শুনুন। আচ্ছা, কর্ণের দোল হারিয়ে গেছে কোথায়? যমুনায় না মনে মনে স্মরণ করছেন?
মনে মনে স্মরণ করতে করতে দেখছেন যে রাধারানীর কর্ণের দুল হারিয়ে গেছে। রাধারানীর কর্ণের দুল কি একটা? কিন্তু ওই দুল শ্যামসুন্দর দেখে বড় আনন্দ পান। তাই রাধারানী সখীদের বলছেন, আমার দুল খুঁজে দে। আর এই দুল খোঁজার জন্য 3 দিন ধ্যানস্থ হয়ে ওই সখী রূপে বৃন্দাবনের যমুনায় 3 দিন ধরে দুল খুঁজে বেড়াচ্ছেন। আর 3 দিন তিনি ধ্যানমগ্ন। শিষ্যরা নাসিকার কাছে হাত দিয়ে দেখেন নিঃশ্বাস আর, বলে পরম আরাধ্য আচার্য কি দেহ রাখলো? আসলে এই দেহে না। যদি বলেন এর কি বোঝাচ্ছ পাগলের মতো, এই দেহ না তো ওখানে কোন দেহ গেছে? আচ্ছা, আপনি এখানে বসে আপনার বাড়িতে চলে যান, যে ঘরে আপনি থাকেন, আপনার ঘরটার সব জিনিস কোথায় কি আছে এখানে বসে দেখতে পাবেন কিনা? ওই শরীরটা কোন শরীর যেটা এখন বাড়ি চলে গেল? এটা মানস শরীর। আচ্ছা, আপনি শুয়ে আছেন খাটে, স্বপ্নের মধ্যে আকাশে চড়ছেন, সমুদ্রে সাঁতার কাটছেন, ওই শরীরটা কোন শরীর? আমাদের যে মানস শরীর 3 প্রকার, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। এই ভেদগুলো জানতে হবে। এই শরীরে এখানে আছি, অথচ আমি প্রিয়জনের কাছে চলে যেতে পারি, তার মুখটা দেখে আসতে পারি, তার হাসি ভরা মুখটাও দেখে আসতে পারি এখানে বসে। এই মানস শরীরে উনি বৃন্দাবনে 3 দিন ধরে খোঁজ করছেন। এরা ভাবছে গুরুদেব কি দেহ রাখলেন, নিত্যলীলায় গমন করলেন? সবাই যখন সিদ্ধান্ত নিতে পারছে না, তখন ওনারই শিষ্য চলে এলেন। ওনারই শিষ্য এসে আর বলছেন, আপনি একটু দেখুন তো, আপনি তো গুরুদেবের সেবা করেন, গুরুদেবের আমরা বুঝতে পারছি না উনি অপ্রকাট হলেন কিনা, নিত্যলীলায় চলে গেলেন। ওনারই শিষ্য, ওনারই দেহ মঞ্জুরি স্বরূপে ভাবনার জগতে ওই সূক্ষ্ম শরীরে গিয়ে, সূক্ষ্ম শরীরটা কেমন জানেন? অনেক দূরে ফুল ফুটেছে, গন্ধটা আপনার কাছে আসছে, গন্ধটা ধরতে পারবেন? গন্ধটা দেখতে পাওয়া যাবে, এর বলে সূক্ষ্ম। মাছের যে থলেতে মাছ কেনেন প্রতিদিন, ওই থলেতে মাছ নেই, কিন্তু বাতাসের গন্ধ কি আসছে, ওকে বলে সূক্ষ্ম। তেমনি আমাদের চিত্ত, মন, বুদ্ধি, অহংকার, এই সূক্ষ্ম দেহে উনিও গুরুদেবের পেছনে পেছনে গিয়ে দেখে যে গুরুদেব 3 দিন ধরে যমুনায় রাধারানীর সেই অলংকার খুঁজছে। এসব ওই জগতের কথা, যুক্তি দিয়ে কথা পরিমাপ করে বোঝানো যাবে না। বোবা ব্যক্তিকে মধু খেতে দিলে তাকে যদি জিজ্ঞাসা করেন কেমন স্বাদ হয়েছে, কি বলবে? এই জিনিস অনুভূতির, ভাষা দিয়ে বোঝাবার নয়। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। সেইখানে খুঁজতে খুঁজতে উনি একদিন পরে দেখেন একটা পদ্ম পাতার উপরে আর একটা পাতা আচ্ছাদনে ঢেকে আসে, ওই পদ্মের পাতার উপরে রাধারানীর সেই দুলটা পড়ে আছে। উনি পেয়ে আনন্দে শ্রী গুরুদেবের হাতে দিলেন। আচ্ছা, উনি পেয়ে রাধারানীর কাছে ছুটতে পারতেন না? কিন্তু নিয়ম হলো সাধন ভজন গুরু আনুগত্যে করতে হবে। গুরুর বাইরে লাভ দিতে গেলে হচটকে পড়ে যেতে হবে। উনি শ্রী গুরুদেবের কাছে দিলেন, শ্রী গুরুদেব ললিতার কাছে নিয়ে গেলেন, ললিতা রাধারানীর কাছে নিয়ে গেলেন। লাভ দিয়ে যেতে যাবেন না, ক্রম আছে, সিঁড়ি আছে। আর রাধারানী পেয়ে, শ্যামসুন্দরের প্রিয় এই অলংকার পেয়ে বড় আদর করে বুকে চেপে ধরলেন। কে খুঁজে নিল? রাধারানীর কটাক্ষ করুণার দৃষ্টি ওর দিকে দিয়ে দিল। এই যে রাধারানীর একটা করুণার দৃষ্টি পেয়ে রাধারানী প্রসন্ন হয়েছেন, এতেই মাঝে মাঝে গোবিন্দ রাধারানীর প্রেমকুঞ্জে হাত জোর করে দাঁড়িয়ে ললিতা বিশাখাকে অনুরোধ করেন, একটু চরণ সেবার জন্য ভেতরে যেতে পারি? শ্রীকৃষ্ণ জগৎগুরু, রসাচার্য, রসিকেন্দ্র মৌলি, কিন্তু প্রেমময়ী রাধারানীর চরণ পাওয়ার জন্য তাকেও অনুমতি নিতে হয় কুঞ্জে যাওয়ার। কখনো কখনো রাধারানীর চরণটা তিনি মস্তকে নিয়ে, বুকে নিয়ে জড়িয়ে ধরেন। দেহি পদপল্লব মৌদারাম, হে রাধে, তোমারই চরণ পল্লব মাঝে মাঝে বুকে জড়িয়ে ধরে গোবিন্দ প্রীতি করেন। এই জন্য রাধা কৃষ্ণকে জাগতিক দৃষ্টিতে কখনো দেখবেন না। একটা শিশু আয়নার মধ্যে নিজেকে দেখে, ওর সাথে খেলতে চায়, জড়িয়ে ধরতে চায়, এটা কি ওর অপরাধ? তেমনি রাধা কৃষ্ণ 2 নয়, একই জন, নিজের সাথে, নিজের স্বরূপের সাথে নিজে খেলছেন। এখানে রক্তমাংসের যুবতী সুন্দরী নয়, রাধা মাধব একই শক্তি, একই আধার, আলাদা নাই, নিজের সাথে নিজের অন্তরঙ্গ খেলা। এইভাবে লীলাতে সন্তুষ্ট হয়ে রাধারানীর কৃপা পেলেন, উনি দেহে ফিরে এলেন। এই জন্য মনটা খালি রাখবেন না,
ভগবানের এই লীলাগুলো যখন শোনেন, গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে, কেমন নীল আকাশ, চারিদিকে যমুনা, আর স্নিগ্ধ গন্ধ ভেসে আসছে, গাভীগুলিকে সামনে নিয়ে গোবিন্দ মুরলীর ধারী বাঁশি বাজাতে বাজাতে, একবার একটু কল্পনা করুন তো, মনটা শুদ্ধ হয়ে যাবে। গোবিন্দ